29 নভেম্বর 2024 সালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক আয়োজিত হিসাবরক্ষক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল 100 এবং সময় ছিল 90 মিনিট। 1 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, এক কথায় প্রকাশ করুন। জয় করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হচ্ছে জিগীষা। যে মেঘে প্রচুর বৃষ্টি হয় এর এক কথায় প্রকাশ হচ্ছে সংবর্ত। যার উপস্থিত বুদ্ধি আছে এক কথায় প্রকাশ হচ্ছে প্রত্যুৎপন্নমতি। ধনুকের ধ্বনি এর এক কথায় প্রকাশ হচ্ছে টঙ্কার। অবশ্যই আপনারা পড়ার সময় বানানগুলো একটু খেয়াল করে পড়বেন। 2 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, নিচের বাগধারাগুলোর সঠিক অর্থ প্রকাশ করুন। অগত্যা মধুসূদন এর অর্থ হচ্ছে অনন্যোপায় হয়ে, অর্থাৎ অন্য কোনো উপায় না পেয়ে। আকাশ ধরা এর অর্থ হচ্ছে বৃষ্টি বন্ধ হওয়া। কচুবনের কালাচাঁদ এর সঠিক অর্থ হচ্ছে অপদার্থ। রাবণের চিতা এর সঠিক অর্থ হচ্ছে চির অশান্তি। 3 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, সন্ধি বিচ্ছেদ করুন। উদ্যোগ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত যুক্ত যোগ। পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিযুক্ত ইক্ষা। এক্ষেত্রেও বানানগুলো একটু খেয়াল করে পড়তে হবে। প্রত্যহ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রতিযুক্ত অহ। অহংকার এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহম যুক্ত কার। এখানে মো এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে। 4 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, বিপরীত শব্দ লিখুন। আশু আশু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিলম্ব। আশু শব্দের অর্থ হচ্ছে শীঘ্রই বা দ্রুত। অবনত এর বিপরীত শব্দ হচ্ছে উন্নত। সন্ধি এর বিপরীত শব্দ হচ্ছে বিবাদ বা বিগ্রহ। বিনীত এর বিপরীত শব্দ হচ্ছে উদ্ধত। বিনীত শব্দের অর্থ হচ্ছে বিনম্র বা সংযত বা শান্ত। স্নিগ্ধ স্নিগ্ধ এর বিপরীত শব্দ হচ্ছে রুক্ষ। 5 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, উপসর্গকে ইংরেজি ব্যাকরণে কি বলে? উপসর্গকে ইংরেজি ব্যাকরণে বলে হচ্ছে প্রিফিক্স। খাঁটি বাংলা উপসর্গ কতগুলো? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি এবং সংস্কৃত বা তৎসম উপসর্গ হচ্ছে 20টি। 6 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, ভাব সম্প্রসারণ করুন। আপনি আচরি ধর্ম শিখাও অপরে, অর্থাৎ এর সারমর্মটি হচ্ছে কোনো উপদেশ অন্যকে দেওয়ার আগে নিজেকে তা পালন করতে হবে। আপনারা এটা একটু পড়ে নেবেন। 7 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য টিচার ফিলস অ্যাফেকশন ড্যাশ এভরি পিপল। দ্য টিচার ফিলস অ্যাফেকশন ফর এভরি পিপল এর অর্থ হচ্ছে শিক্ষক প্রতিটি ছাত্রকে স্নেহ করেন। হি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স। হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স। ডিভয়েড অফ মানে হচ্ছে বর্জিত, অর্থাৎ সে কমন সেন্স বর্জিত, অর্থাৎ তার কোনো কমন সেন্স নেই। দ্য শিপ ইজ বাউন্ড ড্যাশ ইংল্যান্ড। দ্য শিপ ইজ বাউন্ড ফর ইংল্যান্ড, অর্থাৎ জাহাজটি ইংল্যান্ড অভিমুখে যাত্রা শুরু করলো। বাউন্ড ফর মানে হচ্ছে কোনো অভিমুখে যাত্রা শুরু করা। কিপ ইয়োর সেলফ অ্যালুফ ড্যাশ ব্যাড কোম্পানি। কিপ ইয়োর সেলফ অ্যালুফ ফ্রম ব্যাড কোম্পানি, অর্থাৎ নিজেকে সবসময় খারাপ সঙ্গী থেকে দূরে রাখতে হবে। হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিজ ব্রাদার। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ ব্রাদার, অর্থাৎ তার ভাইয়ের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। 8 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, রাইট দ্য মিনিং ইন বেঙ্গলি, অর্থাৎ এখানে যে শব্দ বা ফ্রেজগুলো দেওয়া থাকবে তার বাংলা মানে লিখতে হবে। বাই ফিটস অ্যান্ড স্টার্টস এর অর্থ হচ্ছে অনিয়মিতভাবে। অ্যাট লার্জ অ্যাট লার্জ এর অর্থ হচ্ছে মুক্তভাবে বা ব্যাপকভাবে বা অনাবদ্ধভাবে। র্যাঙ্ক অ্যান্ড ফাইল এর অর্থ হচ্ছে সাধারণ স্তরের জনগণ বা নিম্নপদস্থ সৈনিক বা সাধারণ স্তরের সৈনিক। টু দ্য কন্ট্রারি এর অর্থ হচ্ছে বিপরীতে। কিথ অ্যান্ড কিন এর অর্থ হচ্ছে আত্মীয় স্বজন। 9 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, রাইট ইউর জয়নিং লেটার টু দ্য ডিভিশনাল কমিশনার অফিস মেনশনিং ইউর পোস্ট, অর্থাৎ এই পোস্টে জয়েন করা নিয়ে ডিভিশনাল কমিশনার অফিসে একটা জয়নিং লেটার বা যোগদানপত্র লিখতে হবে। 10 নাম্বার কোশ্চেনটি হচ্ছে, রাইট এ প্যারাগ্রাফ অন হিউম্যান রাইটস।
মানবাধিকার নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে কতগুলো সেন্টেন্স দিয়ে প্যারাগ্রাফ লিখতে হবে সে কথা বলে দেওয়া নাই, সেক্ষেত্রে আমাদের কোশ্চেনের নাম্বারের উপর হিসাব করে প্যারাগ্রাফটা লিখতে হবে। 11 নাম্বার কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে। প্লিজ কিপ কোয়াইট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে, এটার প্যাসিভ করতে হবে। এখানে যেহেতু প্লিজ কথাটি আছে তাহলে প্যাসিভ ভয়েসে আসবে ইউ আর রিকোয়েস্টেড টু, এবং কিপ কোয়াইট যে অংশটুকু সে অংশটুকু বসবে। ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কোয়াইট। হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এই সেন্টেন্সটাও অ্যাক্টিভ ভয়েসে আছে, এটারও প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে এর এই অবজেক্টটা হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অর্থাৎ এ শপ, এরপর বসবে ইজ গোয়িং টু, এরপর প্যাসিভ ভয়েসে একটা বি ভার্ব আসবে, এবং এখানে এই ওপেন ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে ওপেন্ড বাই, এই সাবজেক্টটি হবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট বাই হিম। তাহলে এখানে হবে এ শপ ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই হিম। নেভার টেল এ লাই, এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে, এরও প্যাসিভ ভয়েস করতে হবে। এটার প্যাসিভ ভয়েস হবে লেট নট এ লাই এভার বি টোল্ড। হি ইজ রাইটিং এ লেটার, এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে, এরও প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে এখানে এই অবজেক্টটি হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এ লেটার। অ্যাক্টিভ ভয়েসে এই অক্সিলারি ভার্ব ইজ এর পরিবর্তে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হিসাবে আসবে ইজ বিইং, এবং এই রাইটিং এই ভার্বটির পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন বাই, এই সাবজেক্টটি হবে অবজেক্ট অর্থাৎ হিম। এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। হু ওপেন্ড দ্য ডোর, এটার প্যাসিভ ভয়েস হচ্ছে বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন্ড। যেহেতু হু দিয়ে শুরু বা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু, তাহলে এখানে এই প্যাসিভ ভয়েসে বাই হুম দিয়ে শুরু করতে হবে। একটি লঞ্চে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার 4 গুণ অপেক্ষা 2 জন বেশি। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে মোট যাত্রী সংখ্যা কত? আমাদের বের করতে হবে মোট যাত্রী সংখ্যা, কিন্তু এখানে কেবিন এবং ডেকের কোনো যাত্রী সংখ্যাই নির্দিষ্ট করে বলে দেওয়া নেই। তাহলে আমরা ধরে নিলাম যে কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে এক্স জন, তাহলে এই ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে এর 4 গুণের থেকে আরও 2 জন বেশি, অর্থাৎ 4x + 2 জন। তাহলে এই ডেকের যাত্রীদের মাথাপিছু ভাড়া হচ্ছে 30 টাকা এবং ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে 4x + 2 জন। তাহলে এই ডেকের যাত্রীদের থেকে যে মোট টাকা উঠলো সেটা হচ্ছে 30 গুণ এই 4x + 2 প্লাস এই কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে এক্স জন, এবং কেবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া হচ্ছে ডেকের যাত্রীর ভাড়ার দ্বিগুণ, অর্থাৎ এই 30 টাকা গুণ 2। তাহলে এই টাকাটি হচ্ছে কেবিনের ভাড়া। তাহলে এই ডেকের ভাড়া প্লাস কেবিনের ভাড়া, এই দুইটা ভাড়া মিলে মোট ভাড়া উঠল 1680 টাকা। এখানে আমাদের একটা মাত্র ভেরিয়েবল এক্স, এটাকে ক্যালকুলেশন করলে আমরা এক্স এর ভ্যালু পাবো 9 জন। অর্থাৎ এই কেবিনের মোট যাত্রী সংখ্যা হচ্ছে 9 জন এবং ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে এই 4 গুণ 9 যোগ 2 অর্থাৎ 38 জন। তাহলে এই কেবিন এবং ডেক মিলে মোট যাত্রী সংখ্যা হচ্ছে 47 জন। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যর অন্তর 3 সেন্টিমিটার। ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করুন। ধরে নিলাম যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং এই ভূমি এবং লম্বের মধ্যে পার্থক্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এই ভূমি যদি হয় এক্স সেন্টিমিটার, তাহলে লম্ব হবে এক্স প্লাস 3, অর্থাৎ এই দুইটার পার্থক্য 3 সেন্টিমিটার বা অন্তর 3 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা এই সবগুলো বাহুর দৈর্ঘ্য এখন জানি। এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি, অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখানে ভূমি হচ্ছে এক্স তার স্কোয়ার, লম্ব হচ্ছে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার, এবং অতিভুজ হচ্ছে এই 15 তার স্কোয়ার। এটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9। এটাকে ক্যালকুলেশন করলে আমরা একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান হচ্ছে 0। এটাকে আমরা মিডিল টার্ম করব, মিডিল টার্ম করলে আমরা দুইটা ভ্যালু পাবো,
একটা হচ্ছে এক্স এর মান 9 এবং একটা হচ্ছে এক্স এর মান -12। কিন্তু দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এক্স এর মান আমরা ধরব 9, অর্থাৎ ভূমি হচ্ছে 9 সেন্টিমিটার এবং লম্ব হচ্ছে 9 যোগ 3 অর্থাৎ 12 সেন্টিমিটার। সমাধান করুন x মাইনাস এ বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস বি বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা মাইনাস যদি কমন নিই তাহলে এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই মাইনাসটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য, বা এ পাশে রাখতে পারি। তাহলে এখানে নিচের টার্ম আমাদের দুইটা সমান হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই দুইটা কাটাকাটি হয়ে যায়, শুধুমাত্র থাকে এক্স মাইনাস এ সমান হচ্ছে মাইনাস এক্স মাইনাস বি। এখান থেকে এই ব্র্যাকেট উঠিয়ে দিলে হয় মাইনাস এক্স প্লাস এই চিহ্ন পরিবর্তন হয়ে হবে প্লাস বি। তাহলে এখানে এক্স প্লাস এক্স, এই এক্সটাকে এপাশে নিয়ে আসবো এবং এটাকে এপাশে নিয়ে আসলে হবে এ প্লাস বি। তাহলে 2x সমান হবে এ প্লাস বি, অর্থাৎ এক্স সমান এ প্লাস বি বাই 2। এটাই হচ্ছে এর সমাধান। উৎপাদকে বিশ্লেষণ করুন এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2b মাইনাস 1। সূত্রে ফেলার জন্য এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম। এখান থেকে আমরা -1 যদি কমন নিই তাহলে এখানে থাকে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1। এখন এই অংশটুকুকে আমরা সূত্রে ফেলব, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার। এটা এখন হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটাকে লিখতে পারি এই বি মাইনাস 1 তার হোল স্কোয়ার। এখন এখানে দুইটা টার্ম, একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এই সম্পূর্ণ অংশটাকে যদি আমরা বি ধরি তাহলে এটা হবে বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি হলে হয় এ প্লাস বি মাইনাস 1 এবং এ মাইনাস বি হচ্ছে এ মাইনাস বি প্লাস 1। একজন গার্মেন্টস শ্রমিক মাসিক বেতনে চাকরি করেন, প্রতি বছর শেষে একটি নির্দিষ্ট বেতন পান। তার মাসিক বেতন 4 বছর পর 4500 টাকা এবং 8 বছর পর 5000 টাকা হয়। তার চাকরি শুরুর বেতন এবং বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ নির্ণয় করুন। এখন আমরা ধরে নিলাম যে ওই শ্রমিক এক্স টাকা বেতনে চাকরি শুরু করেন এবং তার বার্ষিক বেতন বৃদ্ধি হয় ওয়াই টাকা। তাহলে কোশ্চেন অনুসারে এখন আমরা লিখতে পারি যে এক্স টাকা বেতনে চাকরি শুরু করে প্লাস এই তার বেতন বৃদ্ধির পরিমাণ হচ্ছে ওয়াই টাকা এবং 4 বছর ধরে তার বেতন বৃদ্ধি হয়। তাহলে এই সবগুলো মিলিয়ে মোট টাকা হলো 4500 টাকা। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করলাম। এবং দ্বিতীয় শর্তে বলা আছে যে 8 বছর পর, তাহলে সে এক্স টাকা বেতনে চাকরি শুরু করেছিল প্লাস 8 বছর ধরে তার ওয়াই পরিমাণ বেতন বৃদ্ধি হলো। এই সব কিছু মিলে তার টাকা হলো 5000। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করলাম। এখন এই 2 নম্বর সমীকরণ থেকে আমরা 1 নম্বর সমীকরণটা বিয়োগ করব। তাহলে এক্স প্লাস 8y সমান হচ্ছে 5000 এবং এক্স প্লাস 4y সমান হচ্ছে 4500। যেহেতু আমরা বিয়োগ করব তাহলে এখানে এক্স মাইনাস এক্স কাটাকাটি হয়ে যাবে। এখানে 8y থেকে 4y বিয়োগ করলে থাকে 4y এবং এখানে এই 5000 থেকে 4500 বিয়োগ করলে হয় 500। তাহলে y এর মান পাবো আমরা 125 টাকা, অর্থাৎ বেতন বৃদ্ধির পরিমাণ বা বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে 125 টাকা। এখন এই y এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে x এর মানটা আমরা পেয়ে যাব, অর্থাৎ কত টাকা বেতনে সে শুরু করেছিল। তাহলে x প্লাস 4 ইন্টু 125 সমান হচ্ছে 4500। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এই x এর মান পাবো 4000 টাকা, অর্থাৎ তার চাকরির শুরুতে বেতন ছিল 4000 টাকা এবং বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে 125 টাকা। এখন আমরা সাধারণ জ্ঞান থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো সলভ করব। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ কত তারিখে শহীদ হন? জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ 16 জুলাই 2024 সালে শহীদ হন। বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তাকে? বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা হচ্ছেন আক্তার হামিদ খান। জাতীয় সংসদে কাস্টিং ভোট কে দেন? কাস্টিং ভোট দেন স্পিকার। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে? 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হয়েছে।
নলেজ ইজ ভার্চু কার উক্তি? নলেজ ইজ ভার্চু কথাটি সক্রেটিস এর উক্তি। যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া। জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে 6টি। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সনে চালু হয়? বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি 1991 সালের 1 জানুয়ারি চালু হয়। ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের জাতীয় প্রতীকে তারকা সংখ্যা কয়টি? বাংলাদেশের জাতীয় প্রতীকে তারকা সংখ্যা হচ্ছে 4টি। নর্দার্ন লিমিট লাইন কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল? নর্দার্ন লিমিট লাইন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এই দুটি দেশের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল। বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? বাংলাদেশ সংবিধানের 3য় খণ্ডে বা 3য় ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। ন্যাটো এর পূর্ণরূপ কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ভাইরাস শব্দের পূর্ণ অভিব্যক্তি কি? ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। দুর্বল সিগন্যালকে বর্ধিত করে টার্গেট কম্পিউটারে পাঠায় কি? দুর্বল সিগন্যালকে বর্ধিত করে টার্গেট কম্পিউটারে পাঠায় সুইচ। সুইচ হচ্ছে বহু পোর্ট বিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস যা তথ্য আদান প্রদান করতে সাহায্য করে। সুইচ এবং হাব কাছাকাছি জিনিস। সুইচ সাধারণত যে ডিভাইসগুলোকে একত্রে সংযুক্ত করে সেগুলো হচ্ছে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এই ধরনের ডিভাইসগুলো। হাবের কাজ হচ্ছে মূলত দুর্বল সিগন্যালকে বর্ধিত করে সবগুলো ডিভাইসে পাঠানো, কিন্তু সুইচের কাজ হচ্ছে দুর্বল সিগন্যালকে বর্ধিত করে শুধুমাত্র টার্গেট কম্পিউটারে পাঠানো। কম্পিউটারের ইনপুট ও আউটপুটের জন্য কোন কোডটি সর্বাধিক ব্যবহৃত হয়? ইনপুট আউটপুটের জন্য আস্কি কোড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই আস্কি কোডের ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। 1 কিলোবাইট সমান কত বাইট? 1 কিলোবাইট সমান হচ্ছে 1024 বাইট। ব্যাংকের চেকের চেক নম্বর লেখা ও পড়া হয় কোন পদ্ধতিতে? চেক লেখা এবং পড়া হয় MICR পদ্ধতিতে। MICR এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। ইমেইল ঠিকানায় @of এর পরের অংশকে কি বলে? এর পরের অংশকে বলে ডোমেইন নেম। সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলা হয়? সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয় ওয়ার্কস্টেশন। টুইটারের প্রতিষ্ঠাতা কে? টুইটারের প্রতিষ্ঠাতা হচ্ছে জ্যাক ডসি। HTTP এর পূর্ণরূপ কি? HTTP এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। অভ্র কিবোর্ড এর উদ্ভাবক কে? অভ্র কিবোর্ডের উদ্ভাবক হচ্ছেন মেহেদি হাসান। এই ছিল মোটামুটি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক আয়োজিত হিসাবরক্ষক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।